নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, শুরু হতে চলেছে 2025 সালের দ্বিতীয়তম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গর্ভবতী মহিলা, শিশু ও সাধারণ মানুষদের ক্ষেত্রে একটু ভুল ত্রুটি হলেই জীবনে ঘনিয়ে আসতে পারে চরম বিপদ। এই চন্দ্রগ্রহণ বিগত 150 বছরের মধ্যে সবথেকে বড় ও বিরল চন্দ্রগ্রহণ হতে চলেছে। আজকের পর্বে আমরা জানব এই চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশের সঠিক নির্ভুল সময়সূচি পঞ্জিকা অনুসারে কখন ঘটতে চলেছে এবং তার পাশাপাশি জানব চন্দ্রগ্রহণ কখন সমাপ্ত হচ্ছে, গ্রহণের মধ্য সময় কখন থাকতে চলেছে, গ্রহণের কত ঘন্টা আগে থেকে সূতককালের সময় শুরু হচ্ছে, ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে, 2025 সালের এই দ্বিতীয়তম চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলা ও শিশুদের উপর কী কী প্রভাব পড়তে চলেছে। এছাড়া জানবো এই গ্রহণ চলাকালীন সময় আপনারা কি কি করবেন, কি করবেন না, সবকিছুই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনো যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু ও কেতু হলো দুটি ছায়াগ্রহ যাদের কারণে চন্দ্রগ্রহণ ঘটে। বৈজ্ঞানিক মত অনুযায়ী চন্দ্রগ্রহণ হলো এমন একটি ঘটনা যেখানে পৃথিবীর চাঁদ ও সূর্য একটি সরল রেখায় চলে আসে এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, ফলে চাঁদ কিছু সময়ের জন্য অদৃশ্য বা ম্লান দেখায়। বৈজ্ঞানিকভাবে এটি একটি প্রাকৃতিক ঘটনা হলেও জ্যোতিষশাস্ত্রে গ্রহণকে কখনো শুভ বলে মনে করা হয় না। শাস্ত্রমতে গ্রহণকাল সাধারণত মানুষের জীবনে অশুভ প্রভাব বিস্তার করে। বিশেষজ্ঞদের মতে 2025 সালের এই দ্বিতীয়তম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বিঘ্ন মাত্রায় ভয়ঙ্কর প্রভাব বিস্তার করতে চলেছে। আবার এই চন্দ্রগ্রহণের 15 দিনের মধ্যেই ঘটতে চলেছে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ, অর্থাৎ একই মাসে আকাশ জুড়ে পরপর দুটি বিরল মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করতে চলেছে বিশ্ববাসী। 2025 সালের এই ভয়াবহ দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুধু আকাশের একটি অপূর্ব দৃশ্যই নয়, এটি মানব জীবনে বিশেষ তাৎপর্য বয়ে আনতে চলেছে। উত্তর আমেরিকার রেড ইন্ডিয়ানরা প্রতি মাসের পূর্ণিমার চাঁদের একটি করে নাম দিতেন। সেই হিসেবে সেপ্টেম্বরের পূর্ণিমার চাঁদ হলো হারভেস্ট মুন। এই বছর সেই হারভেস্ট মুন, এই চাঁদের পূর্ণগ্রাস গ্রহণ দেখতে চলেছে ভারত। এবার জানবো পঞ্জিকা অনুসারে এই চন্দ্রগ্রহণ কখন ঘটতে চলেছে এবং কখন সমাপ্ত হবে এবং গ্রহণের মধ্য সময় কখন থাকতে চলেছে। এছাড়া জানবো ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে এই গ্রহণ সম্পূর্ণভাবে দৃশ্যমান থাকবে। ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ 7ই সেপ্টেম্বর 2025, বাংলার 21শে ভাদ্র 1432 রবিবার ঘটতে চলেছে। এই গ্রহণ শুরু হবে রাত্রি 9টা 57 মিনিটে এবং এই গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি 11টা 41 মিনিটে এবং এই গ্রহণ পুরোভাবে সমাপ্ত হবে রাত্রি 1টা 23 মিনিটে। গ্রহণের মোট স্থিতিকাল 3 ঘন্টা 26 মিনিট। পঞ্জিকা অনুসারে বাংলাদেশে এই গ্রহণের সময়সূচি: গ্রহণ আরম্ভ হবে রাত্রি 10টা 27 মিনিটে, গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি 12টা 11 মিনিটে এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হবে রাত্রি 1টা 53 মিনিটে। এই গ্রহণের গ্রাসমান রয়েছে 1.368। বছরের এই দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে যেমন পশ্চিমবঙ্গ, কলকাতা, হাওড়া, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 24 পরগনা, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী, রাজশাহী, কক্সবাজার, এর সাথে দুবাই, সৌদি আরব, চীন, ওমান, জাপান, এই সব জায়গা থেকে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পুরোপুরিভাবে দৃশ্যমান থাকবে। গ্রহণের সূতককালে কোনো ধরনের শুভ কার্য নিষিদ্ধ থাকে। চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক 9 ঘন্টা আগে থেকে শুরু হয়ে যায় সূতককাল। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের পাশাপাশি শিশুদের জীবনেও পড়তে চলেছে ভয়ঙ্কর প্রভাব এবং এই অশুভ প্রভাব থেকে বাঁচতে হলে কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। শাস্ত্র অনুসারে সূতককালে মন্দিরের দরজা বন্ধ রাখা এবং দেবতাদের মূর্তি স্পর্শ না করা উচিত। এই সময় খাবার গ্রহণ করা উচিত নয়। গ্রহণ চলাকালীন জপ মন্ত্রোচ্চারণের বিশেষ গুরুত্ব রয়েছে। শাস্ত্রমতে এই সময়ে করা ধর্মীয় কাজ স্বাভাবিক সময়ের তুলনায় শতগুণ বেশি ফলপ্রসূ হয়। গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়। এছাড়া গ্রহণ চলাকালীন শাকসবজি বা যে কোনো ধরনের জিনিসপত্র কাটাকুটি গর্ভবতী মহিলাদের এড়িয়ে চলা উচিত। এই সময় কারোর সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না। গ্রহণ সমাপ্ত হয়ে গেলে স্নান অবশ্যই করবেন এবং নিজ নিজ ইষ্ট দেবতার নাম করবেন। এর সাথে এই দিন দান ধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন সামর্থ্য অনুযায়ী দান করুন, পশু পাখিদের কিছু খেতে দিন এবং তাদের সেবা করুন। এতে এই গ্রহণের অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।